দুনিয়ার জমিনের প্রতিটা যুবক হলে প্রতিটা যুবক হলে জমিন সালাম দেয়। একজন যুবকে আর একজন যুবককে সালাম দিতে পারবা, একজন পুরুষে আর একজন পুরুষে সালাম দিতে পারবা সুন্নাত। মগর একজন বেকানা পুরুষে একজন বেকানা উপযুক্ত নারী জীবনে সালাম দিতে পারতায় না, যাই না। সুবহানাল্লাহ। সালাম মা বাবারে বেশ চলে না, হবা বেশ চলে হবা। ইয়ং বাইতে কলেজের গেইটে গেলে ভালো আসেন আসসালামু আলাইকুম, মগর হিনো সালাম দেওয়া যাই না। সালাম দিলে তোমার মারে দেও, বাবারে দেও, বা প্রত্যেকজন পুরুষ সকলে সালাম দিতে পারবা, যাই না। মগর তোমার আপন সাসার করো, সাসার করো উপযুক্ত যদি হয়ে যায়, বিবাহর বয়স্ক বালিকা হয়ে যায়, তাইলে আপনি সালাম দিতে পারতেন না, যাই। কারণ একটু তোমার লাগি বিয়া করা যাই না, বিয়া করা যাইতো না চেষ্টা করো বই, এর লাগি ইবনিরে সালাম না। উপযুক্ত চেষ্টা করো বইলে উপযুক্ত চেষ্টা করো, বাইরে সালাম দেওয়া না। এমনকি সাসার করো বইনতে লইয়া উপযুক্ত সাসার করো বাইরে রোববার বার বাজারও একলা একলা করে দেখতে পারতে হারাম। হইবাইতা কিতা কইন দেবা, হুজুরিতা কিতা কই আমার বাতি দার লোকে আমার বাতি দিয়ে দিত না, বাতি জানা ইগু হিয়ালার লোকে মুরকি যা। এর লাগি হিয়ালের হাতে মুরকি হলে আমানত থাকেনি না, ও জেনারেল ভাষায় ফরিয়া দেয়। ও দিনা কিতার লাগি আজ জমিনও বেশি, ও হইয়া দেয়ার ছাড়া দিনা আজ আমরা জমিনও কমেন না, বেশি বেশ। 2 নম্বর যদি হালি থাকে, উপযুক্ত বালিক হালি থাকে, তে দুলাবাই এইগু বাইকর খরে লইয়া একলা ঘুরতে পারতায় না, যাই না। এখন তো আজ বালা রাখতো না, উঠি দিবে বুধ ভাইয়া মাসলার মান বাকিয়া। এখন আপনারা কই হকমাত মাতই বড় বই তো আজ আমাইল করো, আর ই আমাইল লোকে হালি বাকিয়া গেছে, ইলা ঘটনা করছে না। এখন এর জন্য দায়ী আপনি গার্জেন। মুফাসসিরে কেরাম হলে ফরমায়, একজন উপযুক্ত বালিক যদি তোমার দেওর হয়ে যায়, তোমার দেওর হয়ে যায়, তুমি ভাবিয়ে তোমার দেওরের লোকে খানাখানি করে গল্প করা যায় না। তোমার স্বামীর বিনা ইজাজতে তোমার দেওর তার বাইর বিনা পারমিশনে ঢুকা হারাম। সুবহানাল্লাহ। এখন দেওরে বাবির লোকে গফ কম করেন না, বেশ করেন। হয় এমন হয় তো দেওরে হেরে কইব, ও ভাবি তোমার তোর সপ্তাহ না খাইলে কুমু লাগে না। অভিন মুরব্বী সকলের হাসলত বাদ আপনারা কইবা হুজুরিতা নয়া জিনা নয়া বাদ নাই, ও জিনা বন্ধ হওয়ার পয়েন্ট আমি দরিয়া দিয়ে যাই আপনারা তাতে করো কে চিন্তা করবা। আজ হাজারো ঘটনা এটা ঘটে, বড় ভাইয়ের ঘর থাকি হরু ভাইয়ের তার বাইর বলিয়া গেছে, ঘটনা ঘটেন না। এর জন্য দায়ী আপনারা মুরব্বী সকল। আপনারা কইবা বাবির লোকে গফ করতে, বাবির লোকে আমার কিতা গফ থা, আর বাবিনতেও হরু ভাইতেও কইবা ইয়া আল্লাহ হুজুর বাবি এই আমার মায়ের মতো হবা, এই তোর মা নাই মুরকি, এই তোর মা না। মা যদি আসতে রাইতে লোকে SMS এ গফরস কিতা আবার, হ্যাঁ মা নাই বাবি। মা তো তোমার 10 মাস 10 দিন গর্ভধারণ করছই, 2.5 বছর পায়খানা প্রস্রাব সভা করিয়া মানুষ বানাইছে, এর নাম মা। আর বাবি তো এই যে তোমার টান বাইর হোক তোমার এত নষ্ট করতা, খালি তোমার হোক আরে তোমার এত নষ্ট করাইতে দিদা করবা। এর লাগে 2 নম্বর পাইয়ে কেয়ারফুল হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। দেখে তোমারে তুই অন্যগুলো লোক উচিঙ্গ থাকে। আমার হুজুর রহমতুল্লাহ আলাইহি জবান ফুরি জানি না নাম শুনছেন কিনা, বাঙ্গা মক্কদুল উলুমের হেড মৌলানা আমার উস্তাদ মোহতারম একজন ক্লাস হচ্ছিরা রবা জাবির হুসাইন। দেখে তোর লোকে মুতাউনির তলে বইয়া গফ করতে পারে, ইগারে গুলিয়া খোলাউনির তলে হুকতেও পারে, হইতে পারে। এখানে এর লাগে ও জায়গাত আপনারা সচেতন থাকবা তো ইনশাআল্লাহ। দুলাবাইয়ে তুমি স্বামীয়ে তোমার বউ লইয়া বাইকর খরে লইয়া বা এলটোর আগে লইয়া পর্দার সহিত ঘুরিতে পারবা, নবীর সুন্নত। স্ত্রীরে সময় দিও, স্বামী স্ত্রীর মহব্বত ও জায়গায় জুড়ে যখন স্বামী বউরে সময় দিবা। কোন সময়? ফ্রি মাইন্ডের সময়। ওখানে ঘুরার চালিয়ে চলে যাই ভাইয়া গিয়া সুন্নত পারবা। রাস্তায় আটিতে সময় নবীর সুন্নত হইল বেটি আগে বেটা করে থাক। আমরা বেটি যদি তাকে হলো যমুনা গান তে বেটা ভাইবার হুয়ার ওলা অবস্থা না। এর লাগি শরীয়তের সুন্নত হইল যে আপনি জামাই করে আর বেটি আগে থাকত, অগুসুন। যাই হোক আমার দুস্থ হল্লা দুর্গখন
এই জন্য আমরা মানুষের হক নষ্ট করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। মানুষের হক কত মানুষে নষ্ট করেন, ছেলে হোক, মেয়ে হোক, যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ হোক, মুরব্বী বেটা বাটি হোক, এরারে কিয়ামতের দিন অত সময় পর্যন্ত আল্লাহ জান্নাত দিত না যত সময় 2,50,000 বছর পর্যন্ত আল্লাহ জাহান্নামও জ্বালাইছে না। নাউযুবিল্লাহ। নম্বর 2, আমরা এটা মাঝে মাঝে 2-3 হরুতার বেটি মা বাগিয়ে যায় কিনা, যাই না? ও মাসলা হইয়া দিয়ে আপনার দুটি দেখতে রাখিয়া বুড়া লাগে রিতাওয়া বালা জিনিস সকলে বালা হয় না। ও আপনার হইয়ার আমি বুঝাই, কোরআনে কারীম আছে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন। কোরআনে কারীমের হুকুম হইয়া থাকলো একজন তালাকপ্রাপ্ত নারী বা একজন বেটির জামাই যদি মারা যায়, ওই সারা বেটি তালাকপ্রাপ্ত নারী এবং জামাই হারা বেটির 3 মাস পর্যন্ত, অথবা শরীয়তে 3 মাস 10 দিন অথবা 4 মাস পর্যন্ত অন্য কোনো পুরুষের লগে বিবাহ দেওয়া যায় না। সুবহানাল্লাহ। শরীয়তে করে তালাকপ্রাপ্ত বেটিরে 3 মাস 10 দিন অথবা 4 মাসের আগ পর্যন্ত অন্য পুরুষের হাতে তুলিয়া দেওয়া যায় না, মানে বিয়া দেওয়া টোটালি যায় না। এখন বুঝবাইছেন নি কথা? এখান শরীয়তের হুকুম। এখন যে বেটায় আরেক বেটার বেটি লইয়া দৌড় তুললো, আপনারা মুরব্বী হলে কইবা এর একর বা কিঠা হারছে গোটাইয়া বিয়া দিয়া দিলাম, খার বেটি বিয়া পড়াইয়া দিতরা আপনি যেগুলো লইয়া গেছে ইকে ছাড়ি দিছেন, ইকে মোহরানা দস্তখত মারছেন না, তে আপনি খার বেটি বিয়া পড়াইয়া দিতরা। আরেকগুলোকে 1000 টাকা বাইতা করে কইবা আল্লাহ অবুতারে ফাতিমা আর হযরত আলীর মতো জিন্দেগি বানাইয়া দিও। হযরতে ফাতিমা কিটা তাই লাগান লুচ্চা আসলাম। হ্যাঁ, কোরআনে কারীমে করিয়ে তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন, 3 মাস 10 দিন অথবা 4 মাস পর্যন্ত তোমার বউ যদি তুমি ছাড়ি দিলাও, এই বেটি অন্য পুরুষের লোকে বিবাহ দেওয়া যায় না যতদিন ইদ্যত পুরা হইছে না। ইদ্যত পুরা হওয়ার বাদে যে কোনো পুরুষের লোকে তুমি বিবাহ দিতে পারবা। আমার বইনের জামাই যদি মারা যায়, শরীয়তে করে ইদ্যত পুরা হওয়ার লগে লগে যে কোনো পুরুষের লোকে ওই বইনে বিবাহ দিতে পারবা, শরীয়তে বাধা দিত না। সুবহানাল্লাহ। এখন যদি আপনি 3 মাসের ভিতরে বিবাহ দেয়, যদি 3 মাস 10 দিন ফুরার আগে 4 মাস ফুরার আগে যদি কোনো মেয়েরে আপনি জন্য বিয়া দিলেন, মুফাসসিরিনে কেরাম ফরমায়, গতদিন দেখলাম আমেরিকার একজন বৈজ্ঞানিক ওই আয়াতের বিশ্লেষণ করিয়া হল, মুসলমান ধর্মটা বড় বালা ধর্ম, মুসলমান ধর্মটা বড় শান্তির ধর্ম। পৃথিবীর মধ্যে একটাই ধর্ম আছে যারা তারা নারী জাতির সারা নির্বাদের 3 মাস 10 দিন অথবা 4 মাসের আগে পৃথিবীর কোনো পুরুষে বিয়া করতে পারে না বা বেটিনটাও বিয়া করে না। একমাত্র ধর্ম ইয়া থাকলো মুসলিম ধর্ম। সুবহানাল্লাহ। তারা ওখান রিচার্জ করিয়া কর ইসলাম ধর্মের মাঝে মুসলমান নারী কোন বড় বালা খেলে বালা যে তারা শরীয়তে হুকুম দিছে 3 মাস 10 দিন অথবা 4 মাস পর্যন্ত অন্য পুরুষের লোকে বিয়া নাই। ওখান খুইয়া বেটা ট্রান্সলেশন করেন, খেলে কোরআনে কারীমে 3 মাস 10 দিন মোহর লাগাইল। ওখান খর ফয়লা পুরুষের লোকে যে বেটি বিয়া দিছিল, ই বেটি ছাড়াওয়ার বাদে প্রথম পুরুষের জীবাণু ওই নারীর শরীরে 3 মাস পর্যন্ত থাকে। নাউযুবিল্লাহ। আর দূরে করে কই নাউযুবিল্লাহ। প্রথম পুরুষের জীবাণু যদি ই নারীর শরীরে 3 মাস পর্যন্ত থাকে, বাদে যদি ওই নারীর লোকে যদি আরেক জামাইয়ে বিয়া করে, দুইজনের জীবাণু এখানে হইলে প্রোডাকশন দেব ওই বই বেগড়া হইব না গড়া হইব? বেগড়া হইব না। এর লাগি শরীয়তে মোহর লাগাইছে 3 মাস 10 দিন। মুরব্বী হল শুনবা, আউরি দাউরি খালি ফুয়াই তোর বউ গড় হারাইও না, মজা তো বুঝতে পারে না। এর লাগি নাতির সে কথা শুনে না, ফুয়ায় কথা শুনে না, ও তার কারণ ও এখন বেটা এখন 3 মাস 10 দিন তার লাগি শরীয়তে মোহর লাগাইছে। প্রথম যখন এক বোনের মেন্স বেমারে দেখা দেয়, পিরিয়ড বেমারে দেখা দেয়, দেয় না, তখন ওই প্রথম পুরুষের 3 ভাগের 1 ভাগ জীবাণু ওই নারীর শরীরটা কি নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর মাসে যখন আবার বেমারে দেখা দেয়, তখন প্রথম পুরুষের জীবাণু ওই নারীর শরীরটা কিয়া 3 ভাগের 2 ভাগ নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর মাসে যখন আমার বোনের হিরিয়া মান্থলি বেমারে দেখা দিলা, মেন্স অথবা পিরিয়ড বেমারে, তখন প্রথম পুরুষের পরিপূর্ণরূপে জীবাণু শরীরটা গিয়া ওই নারীর নষ্ট হয়ে যায়, নারীয়ে মুক্তি পাইলায়। সুবহানাল্লাহ। ও ভাইসুন এখন বাঙ্গানি এর লাগি কোরআনে কারীমে মোহর লাগাইছে যে 3 মাসের আগে বেটি সারা বেটি তুমি বিয়া করতে পারতে না, 3 মাসের আগে নারী বেটিরে তুমি বিয়া করতে পারতে না। 3 মাস বাদে 10 দিন অথবা 1 মাস অপেক্ষা করিয়া
যে কোনো পুরুষে এই বইনে বিয়া করতে পারবে। মাসলা ভাইছেন এখন তো এখন বাগরা বেঠিক আপনারা বিয়া দিন এখানে এখন 3 মাসের আগে বিয়া দিলে শরীয়তে করে বিয়া হইছে না আর বিয়া যদি হয় না যদি হে সহবাস করে ইবাদত হইতে না জিনা হইল আর জিনার থেকে যে প্রোডাকশন হইব বৈধ সন্তান না অবৈধ সন্তান অবৈধ হেরে ফুঙ্গা ধরুন না হুজুর ফুঙ্গা গো হাদার ভাইগু তো হতা ফুঙ্গা ও ওথা ফুঙ্গা উঠা ওটার থেকে দেখো প্রোডাকশন হই ওগু মরলে ফুঙ্গা হয় এর লাগে বিয়া করতে বালা করি বুঝিয়া করি আরেক বেটার বেটি লইয়া যাইবার আগে বালা করি বুঝিও এগু নিয়ে আমার কতটুকু আমার লাগে বৈধতা দেশ ও মাথা গুছা করছেন হয় গুছা করছেন বুঝিয়া কারণ ইটা ইটা টুকাইতে না তো টুকাইলে তো আপনারা ফিল্ড নষ্ট হয়েছে এর লাগে সমাজে সবচাইতে ক্যান্সার হয়ে গেছে এখন পরকিয়া কত নারী জাতকে হত্যা লিয়া খানদের এক ভাই নষ্ট করে ফেলে আপনারা মাতইন না কই ভাই তা মাতিয়া কিতা করতা তার ব্যাপার তার তারিলে না ভাই খাই তোমার বউর লগে যদি এয়ারটেল দি কানেকশন দিলা তুই কিতা করবা কিছু করতে পারবা এর লাগি ইনো মুরব্বী হল সচেতন থাকবা ইনশাআল্লাহ যুবক ভাইয়ান সচেতন থাকবা তো ইনশাআল্লাহ 2 নম্বরে আমি আপনাদের সামনে পড়িছিলাম আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يرى আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যারা পরিমাণ গুনাহ লইয়া যদি কোন মুসলমান জমিন থেকে চলে যায় আল্লাহ ওই মুসলমানের কবরে জাহান্নামের গাড়া বানাইবা আর যদি রাই পরিমাণ ঈমান লইয়া রাই পরিমাণ আমাল লইয়া কোন মুসলমান জমিন থেকে যদি চলে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই মুসলমানের কবরে আল্লাহ জান্নাতের বালাখানা বানাইয়া দিবা কই সুবহানাল্লাহ মুফাসসিরে কেরাম ওগুলো ফরমায় যারা পরিমাণ ইয়া থাকলো সরিষার দানার চাইতে ছোট মাঝে মাঝে দেখবা তিন খানা থাকলে রোদ্রের আলো পড়ে না বেঠিনতে যত কর ঝাড়ু দেয় দেখবা রোদ্রের আলো দুলা বাড়ু দেয় উড়ে না চোখ দিয়ে দেখতে দেখা যায় মগর হাত দিয়ে ধরতে পাওয়া যায় না ওটা এক দানারে ওদের রোদ্রের আলো যে উড়ে দুলা বাড়ু ওটার এক দানারে মুফাসসিরে কেরাম ওগুলো যারা হইছেন হুক সুবহানাল্লাহ ও যারা পরিমাণ গুনাহ লইয়া যদি আপনি কবরে যায় নবী ফরমান কবর খান জাহান্নামের গাড়া হইব আর ও যারা পরিমাণ যদি ঈমান লইয়া কবর যায় আল্লাহ তোমার কবরকে জান্নাত বানাইব কই সুবহানাল্লাহ এখন যদি আপনি মানুষের হক নষ্ট করিয়া যায় আপনি যদি নারী জাতির ইজ্জত নষ্ট করিয়া যায় বনিতে বাইন্তর আমানত নষ্ট করিয়া যায় বনিতে বাইন্তর হক জমিন নষ্ট করিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যারা পরিমাণ গুনার ভিতরে ওইগুলা জমিন ঢুকব তখন এই গুনাহ লইয়া কবর যাইবা আল্লাহ কবরতে জাহান্নামের গাড়া বানাইব কবর থাকিলে কিয়ামত পর্যন্ত তুমি এত কষ্ট করিয়া যাইবা পৃথিবীর 18,000 মখলুকাতের মধ্যে 17,999 জাত মখলুকাতে তোমার খান্নার আওয়াজ শুনব শুধুমাত্র ইনসানে শুনতো না আলহামদুলিল্লাহ 2 নম্বরে মুফাসসিরে কেরাম ওগুলো ফরমায় সমাজ বিয়ার বাঙ্গারি প্রথা একগু আছে বিয়ার বাঙ্গারি দেননি তার আয় ইদা তোর বাটপার হল ভাইলে সূত্রার ডাল দি সাইজ করে ও সবচাইতে মারাত্মক তাই বিয়ার বাঙ্গালি দেন না হয় এখন বিয়ার বাঙ্গালি কিতার লাগি দেওরে ভাই তোমার যদি অত ইচ্ছা এগুর বিয়ার বাঙ্গালিতে তো তাই বাপরে কইতে হবা তোর ফুরি গুতিস না বা আমি বিয়া করব সুদা বা মগর বাঙ্গালি দিয়ে এক নারী জাতিরে তুমি দিনা করবা না বাঙ্গালি দিয়ে এক পুরুষে তুমি লাইন আউট করতায় এই সমস্ত গুনাহ যদি তোমার বিয়ার বাঙ্গালি দেওয়ার কারণে তুমি তার বিবাহর বাঙ্গালি দেওয়ার কারণে আমার কলির বিবাহর বাঙ্গালি দেওয়ার কারণে যদি এগুলো দিনা করে এরা যদি শরীয়ত বিরোধী কোনো গুনাহ করে সম্পূর্ণ দায়বদ্ধতা আল্লাহ তোমার খান্ত দিয়া দিব হুকুন আলহামদুলিল্লাহ এর লাগি গোটো হলে দেখবাই নমাজও পড়ই ডাকাতিও করি নমাজ পড়ই না হয় এর লাগি গোটো হল থাকি কিছু হরিয়া থাকি দামান বেটা দিন বিয়া করতায় ডাইরেক্টলি হুইনাটি দেখার ব্যবস্থা গোটকর দার লইও না তোমার ভাম দিতে চাইবা চাইত এর লাগে বিয়ার বাঙ্গালি দিবা না বিয়ার বাঙ্গালি দিয়া কবর যাইবা না যাইবার আগে তওবা আর তওবা করিয়া দোয়া কবুল হইতো না ই গুনাহ মাফ হইতো না যার বিয়ার বাঙ্গালি দিস না হে যদি তোমার মাফ করিয়া না বাত বুঝছই নি যারে তুমি কষ্ট দিছো হে যদি তোমার মাফ করিয়া না দে তে কোন মুফতি আছে তোমার মাফ দিলে তার আল্লাহ তো দিতাও এজন্য নবীজি বলেন
কিয়ামতের মাঠে একদল মানুষের গুনাহ আর নেকি আদান প্রদান করা হবে। যারা জমিন মানুষের সম্পদ জমিনের মধ্যে নষ্ট করছিলা, জমিন মানুষের বিপদ গাইছিলা, আইব দেখাইছিলা, মানুষের গিল্লা গাইয়া গাইয়া সমাজের চলাফেরা করছিলা, ওই সমস্ত মানুষের কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের মধ্যে দিলাইব। প্রতিজন গুনাহগার মানুষের গুনাহ দিয়ে তারে জাহান্নামে দিব। আর তোমার জিন্দেগির যত নামাজ আছে, যত রোজা আছে, তোমার জিন্দেগির ইবাদত খানায় দিয়া ওই গুনাহগার মানুষের আল্লাহ কিয়ামতের মাঠে জান্নাত দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি আপনারা সামনে পড়িছিলাম রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম খায়া, আসরের সময়ের কসম খায়া আল্লাহ লগে লগে ফরমায় গোটা দুনিয়ার ইনসান জাতি হল খাসারার মধ্যে আছে, গোটা দুনিয়ার মানুষ জাতি হল ধ্বংসের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ। কিয়র মধ্যে? ধ্বংসের মধ্যে। সারা ধ্বংস, কিয়ামতের সব দুনিয়ার সারা ইনসান ধ্বংস। খুয়া আল্লাহ ফরমায় ইল্লাল্লাযীনা আমানু, একমাত্র ওই সমস্ত মানুষ ধ্বংস হইত না, ধ্বংস হইত না যারা আমি আল্লাহর উপরে এক আল্লাহ বলিয়া ঈমান আনছে। 2 নম্বর ওই সমস্ত মানুষ ধ্বংস নয় ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বরে যারা দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করে, ভালো আমল করে, আমল সালেহ কখন জমিনের মধ্যে করিলায় আমি আল্লাহ হইয়াদের এরা ধ্বংস নয়, কোনদিন ধ্বংস হইছে না, কিয়ামত পর্যন্ত ধ্বংস হইত না। সুবহানাল্লাহ। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, আপনি ঈমান আনতা কার উপরে? এক আল্লাহ মানুষ তো সারাই হয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক কথার উপরে ইস্তেকামত রাখেন, হকের উপরে সবসময় থাকেন, হক কথা মানুষের শোনায়, হক নসিহত মানুষের সামনে করেন, হক সাক্ষী মানুষের সামনে উপস্থাপন করেন, হক গল্প মানুষের সামনে উপস্থাপন করেন, ওই সমস্ত মানুষ দুনিয়া তো ধ্বংস হইত নাই আর কিয়ামত ধ্বংস হইত নাই। সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 নম্বর ওই সমস্ত মানুষ যারা মুসিবতের সময়, বিপদের সময় যারা ধৈর্য ধারণ করে, হাজারো বেমার পড়লে ধৈর্য ধারণ করে, কোটি কোটি টাকার ব্যবসার লস খাইলে মানুষ ধৈর্য ধারণ করে, গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া পাও ভাঙ্গি গেলে মানুষে যখন ধৈর্য ধারণ করিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় ওই সমস্ত মানুষরে আমি আল্লাহ কোনদিন ধ্বংস করি না। সুবহানাল্লাহ। যদি আপনি ধ্বংস হয় গুনাহ লইয়া যদি কিয়ামতের মাঠে আপনি যাইবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠে প্রতিজন ইনসান যাওয়ার লগে লগে সারা মানুষের শরীরে কোনো কাপড় থাকতো না, 100 টাকা পর্যন্ত থাকতো না, 5 পর্যন্ত খরম থাকতো না। সারা মানুষের চকুর পানি ফালাইয়া শুধু এখান কথা কইয়া খান্দি ভাইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রতিজন নবী আর রাসূল হল কিয়ামতের মাঠে যাইবা, সারা নবী হলে খান্দি খান্দি জান্নাতের গেটে যাইবা। জান্নাতের গেটের ফেরেশতারা বলে ও আল্লাহর নবী হল আজকের দিন দরওয়াজা খোলার চাবি আমাদের হাতে নাই, যদি তুমি তার জান্নাত যাইতে চাও আখিরি জবানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জান্নাতের চাবি আনো। উনি যদি জান্নাতের দরওয়াজা খুলিয়া দেয় তাহলে তোমরা জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। 1,26,000 নবী আর রাসূল লোকে তান্তান উম্মত হলে শুধু নাফসি নাফসি হইয়া খান্দিবা। সারা কিয়ামতের মাঠে কি আওয়াজ থাকবো? অন্যদিকে আল্লাহর গায়বী আওয়াজ ওয়ান্তাদুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, হে পাপিষ্ঠরা, আজকে তোমরা কোথায় একটাবার দাঁড়াও, আমি আল্লাহ তোমাদের বিচার খান্তা করব। তাফসীরে ইবনে কাসীরে দেখলাম আল্লাহর কাহারিয়াতর মিজাজ এত ভয়ঙ্কর থাকবো, এত কঠোর থাকবো, দুনিয়া সৃষ্টি থেকে লইয়া কিয়ামত পর্যন্ত সারা জালিম মাখলুকের মিজাজ যদি এক পাল্লার মধ্যে তোলা হয় আর আল্লাহর কাহারিয়াতর মিজাজের 100 ভাগের 1 ভাগ যদি একটা পাল্লার মধ্যে তোলা হয় আল্লাহর 100 ভাগের 1 ভাগ মিজাজের পাল্লা পারি হইব। আলহামদুলিল্লাহ। এত পাষণ্ড দিন থাকবো, জাহান্নামে চিৎকার আর আওয়াজ দিব, আল্লাহ বারবার জাহান্নাম রে বুঝাইবা। অন্যদিকে মিজানুল পাল্লা খাড়া, কোন সময় এখানে প্রতিজন মানুষের নেকি আর গুনাহগুলো জ্বলাইব,
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আমি আয়েশাও নাকি উলঙ্গ অবস্থায় দাঁড়াইবো। আবার নবী জবাব দিল, ও আয়েশা, কিয়ামতের ময়দানে তুমি নবীর মেয়ে হওয়ার নবীর স্ত্রীও না কেন, কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় তুমি দাঁড়াইবা। হযরত আয়েশা লগে লগে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কিয়ামতের মাঠে যদি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় দাঁড়াই, সারা মানুষে আমি আয়েশার শরীরে কিলাইবা গো নবী। আবার নবী জবাব দিয়া কইলেন, আয়েশা, আমি নবী তোমারে কইয়ার কিয়ামতের মাঠে মানুষে তোমার শরীরের দিকে তাকার তো দূরের কথা, মানুষের নিচের আসমানের দিকে তাকাইতে পারতো না। নাউযুবিল্লাহ। সূর্যের আলোয় টাস টাস করিয়া মগজ ফাটিয়া যাইবা। সারা জাহান কিয়ামতের মাঠে একটা আওয়াজ, নাফসি নাফসি। নবী হলে নাফসি নাফসি, উম্মত হলে নাফসি নাফসি। হঠাৎ করে শোনা যাইবা পশ্চিম দিক তাকিয়া একজন মানুষ শুধু ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ, যত সময় পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছ না, তত সময় পর্যন্ত আমরা জান্নাতে যাইতাম না। সুবহানাল্লাহ। নবীজি যখন একটা চাদর মুবারক দিয়া নিজের শরীরে বেষ্টন করিয়া খান্তি খান্তি আল্লাহর আদালত যখন আইবা, আল্লাহ কইবা, গো নবী, তোমার উম্মতে জমিনে সুদ খাইলা, ঘুষ খাইলা, তোমার উম্মতে জমিনে কত নাফরমানি করলা, আমি আল্লাহ এদেরকে মাফ করিয়া দিতাম না। আবার নবী গেলে কইবা, আল্লাহ, যখন তোয়াইফের মাঠের মধ্যে দিনের দাওয়াত লইয়া গিয়েছিলাম, তোমার উম্মত তোমার গোলাম হলে আমারে মারতে মারতে, অত্যাচার করতে করতে জমিনে একবার বেহুশ করলা, একবার হুশ হইল, একবার বেহুশ করলা, আর একবার হুশ হইল, তিনবার বেহুশ হইলাম, হুশ হইল, রক্ত মুবারক পড়তে পড়তে তার লোকে সাটা লাগলো। গো আল্লাহ, তুমি ওদিন আমারে কইয়া দিছিলে তোয়াইফের পাহাড় দিয়ে সারা গোলাম হল মারি লাইতায়। আমি নবী আপনার সামনে খান আব্দুল্লাহ মারিয়া কইলাম, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার উম্মতে বুঝছেন না, আমার উম্মতে জানছেন না, আপনি তারা মাফ করিয়া দিন। সুবহানাল্লাহ। আয় মেরে পরওয়ারদিগারে আলম, যত সময় পর্যন্ত তোয়াইফের রক্তর বদলা দিছ না, তত সময় আমি নবী জান্নাতে যাইতাম না। আল্লাহ কইলা, তোমার নবাদি উম্মত লইয়া জান্নাতে দাও। আবার নবী আবার খান্দা শুরু করিয়া কইবা, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ কইবা, নবী দিলাম তো জান্নাতে যাইতায়। আবার নবী আবার কইবা, আল্লাহ, আমার সামান্য উম্মত লিয়া জান্নাতে যাবার লাগে আমি আসি নাই। আমি নবী এতিম নবী জমিনের মধ্যে আসলাম, আমার উম্মত হলো এতিম, ইতাই আমার জীবনে দেখছেন না। গো আল্লাহ, কত সময় পর্যন্ত আমার উম্মতের জন্য তো দিছ না, কত সময় আমি নবী জন্য তো যাইতাম না। এইভাবে কইয়া আবার যখন নবী ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি কইয়া খান্দা শুরু করবা, আল্লাহ কইবা, যাও তোমার সদকা দেনওয়ালা উম্মত জন্য তো লইয়া যাও। ও সময় খান নবী আবার কইবা, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ লগে লগে কইবা, নবী আর তুমি খান্দিও না, আমি আল্লাহ জাল্লা জালালের কসম খাইয়া তোমারে কইয়ার, তোমার যত উম্মত হল কিয়ামতের মাঠে হাজির আছে, আমি আল্লাহ সারা উম্মতরে মাফ করিয়া দিলাম, সারা উম্মতরে তুমি জান্নাতে লইয়া যাও। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে সারা উম্মত নবীজির লগে লগে নবী দিয়ে দস্তে নবুয়তের হাত দিয়া হাউজে কাউসারের পানি প্রতিজন উম্মতকে পান করাইবা। কিয়ামতের মাঠে সারা উম্মতরে লইয়া নবী কিয়ামতের মাঠে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। নবীর লগে সব জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ, সব জান্নাতে যাইতাম তো ইনশাআল্লাহ।